সৎভাবে নিজেদের দায়িত্বটা পালন করার জন্যে যে চেয়ারে আমি বসে আছি, যে দায়িত্ব নিয়ে আমি বসে আছি, এই দায়িত্বটা পালন করার জন্য এই জিনিসটা যদি আমি নাও জানি থাকি, আমার জানাটা কর্তব্য, আমার জানা দরকার। আমি আমার অবস্থান থেকে কৃষকদের, বিশেষ করে হরিধানের কথা বললেন, আমি এই হরিধানের ওই এলাকায় আমি গেছি এবং আরও একজন কৃষক মকবুল সাহেবকে আমি আমার অফিসে নিয়ে এসেছি। তাকে নিয়ে আমি কয়েকটি জেলায় তাকে রিসোর্স পার্সন হিসাবে নিয়ে গেছি, ওনাকে দিয়ে অন্য কৃষকদেরকে মোটিভেট করার জন্যে। তো এইসব করতে গিয়ে আমার মনে হয়েছে এই যে এদের আবিষ্কারের যে স্বীকৃতি এবং মেধাসত্ব, এইটা কিভাবে সংরক্ষিত হবে। আমি সেইটা খুঁজতে খুঁজতে আমি আবেদ ভাইয়ের খোঁজ পেয়েছি এবং উনি প্রবাসী, কিন্তু ওনার প্রাণটা পড়ে থাকে বাংলাদেশে এবং ওনাকে আমি ধরতে পারি না। আলোচনার ভিতর দিয়ে একটা জিনিস বোঝা গেল যে এটা যেমন জরুরি, অত্যন্ত আমাদের জানা দরকার, আমাদের অনেক করণীয় আছে, তেমনি আরেকটা জিনিস বোঝা গেল যে বিষয়গুলোর মধ্যে অনেক জটিলতা আছে, আইনি জটিলতা আছে। আর অজ্ঞতা এবং আনঅ্যাওয়ারনেস, যেটাকে বলি অসচেতনতা, এইটা আমাদের দুই পর্যায়ে আছে। আমরা যারা নাগরিক সমাজে কাজ করি আমাদের মধ্যেও প্রচুর সচেতনতার অভাব আছে। আর আমাদের যারা প্রশাসনে আছেন, সরকার যারা, আমি শুধু এই বর্তমান সরকারের কথা বলছি না, ধারাবাহিকভাবে আমাদের সরকারগুলোর মধ্যে অসচেতনতা আছেই, আর তার সঙ্গে আছে অনীহা এবং অদক্ষতা, এবং তার সঙ্গে যদি আরেকটু যোগ করি এক ধরনের অসততা। মানে সৎভাবে নিজেদের দায়িত্বটা পালন করার জন্যে যে চেয়ারে আমি বসে আছি, যে দায়িত্ব নিয়ে আমি বসে আছি, এই দায়িত্বটা পালন করার জন্য এই জিনিসটা যদি আমি নাও জানি থাকি, আমার জানাটা কর্তব্য, আমার জানা দরকার এবং এখানে আমার কিছু করা দরকার। এই আগ্রহটা প্রচণ্ডভাবে ঐতিহাসিকভাবেই যেন আমাদের সরকারি প্রশাসনে এটা অনুপস্থিত। তো এই দুর্ভাগ্য নিয়ে আমরা 50-52 বছর পার করেছি স্বাধীনতার পরে। তো এইটার বিরুদ্ধে আসলে আমাদের সংগ্রাম, যে এই ধরনের অদক্ষতা, এই ধরনের অসততা, এই ধরনের অনীহা, এইটা অনন্তকাল ধরে চলতে পারে না। এটার একটা অবসান হওয়া দরকার। আর মানুষের অধিকারের স্বীকৃতি, তার মেধার সম্পদের স্বীকৃতি, আমি যেমন কৃষকের কথা বললাম, তেমনি আমাদের যে সাংস্কৃতিক সম্পদ বিশাল বিপুল। আমি এইটা জানতে গিয়ে আমার মনে হলো যে কোনো একদিন যদি দেখি যে আমাদের আব্বাস উদ্দিন তার মেধাসত্ব অন্য কোনো দেশ দাবি করে বসছে, যে উনি তো কুচবিহারে জন্মগ্রহণ করেছিলেন, অতএব অরিজিনটা তো কুচবিহার, উনি রংপুরে এসছেন তো পরে, উনি বাংলাদেশের হয়েছেন পরে, উনি বাংলাদেশের নন, তো এই যে বিষয়গুলো আমাদের ধরেন রাধারমন কিংবা আমাদের বিজয় সরকার, আমাদের লালন ফকির, আমাদের হাসন রাজা, এটা আমরাও গাই, সীমান্তের ওপারেও গাই, কবে দেখবো যে পেটেন্ট হয়ে গেছে। পেটেন্টের বাণিজ্যিক একটা দিক আছে, কিন্তু সব থেকে আমি গুরুত্ব দেই আমাদের অধিকারের দিকটা, অধিকারের সত্য, যে এই অধিকারের দিককে আমাদের বোধহয় অনেক কিছু চর্চার বিষয় আছে, অনুশীলনের বিষয় আছে, জানার বিষয় আছে, করার বিষয় আছে, এবং সর্বপর্যায়ে এটার একটা ব্যাপক আন্দোলন গড়ে তোলা আমাদের অন্যান্য বিষয়ের মতো এই মেধাসত্বের অধিকারের আন্দোলনও একটা গুরুত্বপূর্ণ একটা দিক। তো সেই দিক থেকে আমি, আপনারা যারা আজকে এসছেন, আমি আপনাদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাতে চাই যে আপনারা এই রকম একটা বিষয়, যেটা আপাত দৃষ্টিতে মনে হয় যেন খুব একটা নীরস বিষয়, সেই বিষয়টা শোনার জন্য আপনারা যারা এসছেন, আপনারা সবাই বুঝে শুনেই এসছেন, এর গুরুত্ব বুঝে, এবং আপনাদের এই আন্দোলনে আমরা আমাদের সাথে পাবো। এইখানে যারা আমরা বসে আছি বা যারা ভাবছি যে আন্দোলন হওয়া দরকার, আমরা সেই বিশ্বাস নিয়ে আপনাদেরকে অসীম কৃতজ্ঞতা জানাই।